আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলি কিচেন হোম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি তো হচ্ছে আমাদের সবারই অনেক ফেভারিট। তো আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়াভাবে খুব সহজেই চিকেন বিরিয়ানি রান্না। বিশেষ করে যারা ব্যাচেলার আছে তারা হচ্ছে এটা খুব ভালোভাবে ট্রাই করতে পারেন। তো প্রথমত হচ্ছে আমি এখানে 1 কেজি চালের জন্য 2 কেজি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে হচ্ছে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর মাংস ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আমি এখানে নিয়েছি 2টা আলু ছোট করে কেটে নিয়েছি। 10 থেকে 12টা কাঁচামরিচ নিয়েছি। তারপর 3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এখানে ইউজ করব হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা, সাথে হচ্ছে ঘরোয়াভাবেও মশলা আমি ইউজ করব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো এখন হচ্ছে আমি এই চিকেনটার সাথে দিয়ে দিব হচ্ছে 3 টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা। আমার হচ্ছে আদা রসুন বাটা একসাথে মিক্সড করি, আমি হচ্ছে ব্লেন্ডার করি। তো এখানে হচ্ছে আমি 3 টেবিল চামচ ইউজ করেছি। আর এখন হচ্ছে 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, তারপর হচ্ছে আধা চা চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এখানে হচ্ছে আমি 1 টেবিল চামচ গরম মশলা ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণ টক দই। তারপর দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ সয়া সস হচ্ছে দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আপনারা অবশ্যই সসটা ইউজ করবেন, সসে কিন্তু ফ্লেভার খুব ভালো আসে। তারপর সবার শেষে দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। এখন হচ্ছে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে হচ্ছে 1 পার মতো তেল দিয়েছি, মানে এটাকে বলে হচ্ছে 250 গ্রাম আমি তেল দিয়েছি এখানে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে যে মাংসটাকে আমি হচ্ছে মশলা দিয়েছি, ম্যারিনেট করেছি, ওইটা হচ্ছে এখানে ঢেলে দিব। ঢালার পর এখন হচ্ছে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আলু আর মাংস হচ্ছে একসাথেই কষাবো। এখন হচ্ছে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করার পর আধা ঘন্টা এভাবে এটাকে রেখে দেব। আধা ঘন্টা পর হচ্ছে চুলাতে বসাবো। যখন মনে হবে যে মুখে কোনো রুচি আসছে না, খেতে ভালো লাগছে না বা রান্না করতে ভালো লাগছে না, তখন হচ্ছে এই চিকেন বিরিয়ানিটা অবশ্যই রান্না করে খাবেন। তখন মানে খুব সহজে এটা রান্না করা যায়। তারপর হচ্ছে এটা আমি চুলাতে কিন্তু বসিয়ে দিয়েছিলাম, তো কষাতে হচ্ছে। তো এখানে হচ্ছে আমি 1 কেজি চাল নিয়েছি, সেটা হচ্ছে ভালোভাবে ধুয়ে নেব। তো আর হচ্ছে আপনারা হচ্ছে মুরগিটার সাথে কোনো পানি অ্যাড করবেন না। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, এমনিতে হচ্ছে মুরগি থেকে মশলা থেকে এমনিতেই পানি বের হয়। তো আমি এখানে কোনো পানি ইউজ করিনি, যে পানি বের হয়েছে ওর মধ্যে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। বেশি পানি ইউজ করলে কিন্তু মাংসটা নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার কোনো পানি নেই, পানি পুরো শুকিয়ে গেছে, এটা হচ্ছে তেল দেখাচ্ছে। তো আমি হচ্ছে এখন যে পাতিলাতে বসাবো সেটার মধ্যে হচ্ছে ঢেলে দিলাম। তো এখন হচ্ছে যে চালটা আমি ধুয়েছি সেই চালটাও এখানে দিয়ে দিব। তো চালের সাথে মাংস একদম ভালোভাবে মিশিয়ে ভালো মতো ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও করতে পারেন, আমি হচ্ছে ভেজে রান্না করি, কারণ ভাজাটা খুব মজাদার হয়। তো এটা হচ্ছে ভালোভাবে মিক্সড করে নেব। তো আমার কিন্তু মিক্সড করা হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে হচ্ছে 1 কেজি চালে 1.5 কেজি পানি ইউজ করব। আমি হচ্ছে হাফ লিটার বোতল দিয়ে 3 বোতল দিব, মানে হাফ লিটারে 3 বোতলে হচ্ছে 1.5 কেজি পানি হয়। আপনাদের ইচ্ছা হলে আপনারা হচ্ছে আপনাদের হাতের কাছে যদি
মানে হাফ কেজি পরিমাণ কোনো গ্লাস বা মগ থাকে আপনারা ওইটার পরিমাণও ইউজ করতে পারেন। 1 কেজি চালে 1.5 কেজি পানি দিবেন। আর আমার মাংসের জন্য কোনো এক্সট্রা পানি লাগবে না, কারণ মাংসটা আমি সিদ্ধ করেই ফেলেছি। শুধু চালের জন্য 1 কেজি চালে 1.5 কেজি পানি ইউজ করবেন। তো এখানে হচ্ছে পানিটা দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে দিবেন। সুন্দর করে মাংসের সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন হচ্ছে যে কাঁচামরিচগুলো রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখেন এটা কিন্তু ভালোভাবে বলক এসেছে আর পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি লবণটা চেক করে স্বাদ মতো লবণটাও দিয়ে দিব। আপনারা অবশ্যই চেক করে তারপর হচ্ছে স্বাদ মতো লবণটা ইউজ করবেন। তো এখন হচ্ছে একদম চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন, কারণ পানি যখন শুকিয়ে যাবে তখন একদম লোতে দিয়ে দিবেন। তো দেখছেন আমার কিন্তু পানি পুরো শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলার আঁচটা লোতে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে দুমে দুমে বাকিটুকু হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে ভালোভাবে একদম চেপে চেপে চালটাকে ভালোভাবে চেপে চেপে দিয়ে দিবেন। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরোপুরি একদম নিচে দিয়ে একদম শুকিয়ে গেছে, পানি একদম কিন্তু প্রায় নিচে দিয়ে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে একটা ঘি অ্যাড করে দিলাম, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে এখন উল্টিয়ে দিব। 15 মিনিট পরে কিন্তু আমি আসলাম। তো ভালোভাবে উল্টানো হয়ে গেলে আবার এটাকে হচ্ছে চাপ দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য দমে। 10 মিনিট পর দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে। তো এখন হচ্ছে গরম গরম পরিবেশন করব। আমি হচ্ছে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সাথে নিয়েছি সালাদ, লেবু আর হচ্ছে ভর্তা। ভর্তার রেসিপিও কিন্তু আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা কিন্তু অবশ্যই শুটকির ভর্তার রেসিপিটা দেখে আসবেন। আর আমার খাবারটা খুব মজা হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত।